12 জুলাই 2024 তারিখে মেয়াদ শেষ হয়েছে এই ড্রিঙ্কস গুলো। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ। এতদিন পর্যন্ত আপনি সমানে বিক্রি করে দিয়েছেন। কত ছাত্র ছাত্রীদের আপনি ক্ষতি করেছেন শারীরিক। বন্ধুরা এসে কি করে, নাস্তা করার জন্য আসে যখন, তখন এই স্যান্ডউইচ খায়। এই স্যান্ডউইচের কোনো মেয়াদ নেই। তারপর কোল্ড ড্রিঙ্কস খায়, সেটি আরো 2.5 মাস আগে মেয়াদ শেষ হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন বলেন? 2000 সাল থেকে আপনি এই স্যান্ডউইচ গুলো তৈরি করে যাচ্ছেন, যেটা আমাদের কাছে মনে হচ্ছে কোনোটার মেয়াদ নেই। পরিষ্কার করেছেন না এখনো আছে? এটাতে কি আছে? স্টক নিজেরা তৈরি করছেন না? আর দই কোথায় আছে? দই দেখুন, দই 8 সেপ্টেম্বর মানে আজকে। হ্যাঁ, ওই ফটোগুলো দেখবেন। আগে থেকে ঠিক আছে, সেটা কি করে আমরা এরকম ভাবে রাখি যে দিন একদিনের মধ্যে শেষ হয়ে যায়। ধরেন কালকে 10টা রাখছি, 2টা আছে, এটা সকালে শেষ হয়ে গেছে। আর রুটিগুলো কবে নিয়ে এসছেন? জি স্যার, আর রুটিগুলো পাউডার স্যার আমরা ডেলি রাখি, থেকে যায় সেটা শেষ করি। এগুলো উৎপাদন মেয়াদ দেননি কেন? কোম্পানিতে কি কোম্পানি থেকে রাখেন? এরকম প্রচুর পরিমাণে আছে। একটা মেয়াদ কিছু দেওয়া রাখেন। তো শক্ত হয়ে গেছে। কতদিন আগে? সকালে ছিল আরো অনেক কিছু আছে, একটারও মেয়াদ নেই। মেয়াদ থাকবে না? রুটি আছে, এগুলো কোনটা? এটার নাম কি? এটার নাম কি? এই এটার নাম কি? স্যান্ডউইচ। কোথায় লেখা আছে স্যান্ডউইচ? স্যান্ডউইচ প্লেট কয়টা আসছে? একটা। আমি পেলাম কয়টা? এটা গতকাল ছিল। এটা কয়টা? এটা হয়তো এটা আজকে গতকাল কে সময় বের করেন? গতকালকে ক্যাশ মামলা আছে। বের করেন, দেখি। গতকাল বের করেন। আছে, গতকালকে ক্যাশ মামলা। পাউরুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করেছি। ভালো। এখন সিম্পল কথা। আজকে বা গতকালে যদি হয় তাহলে একটু ফ্রেশ থাকে, নরম থাকে। এটা ফ্রেশ। আপনি কাছে আসেন, হাত দিয়ে দেখেন টাইট আছে না? এই সাইডটা স্যার শক্ত থাকে, ভিতরে শক্ত হয়ে গেছে। ভয়ানক শক্ত। শোনেন, আমি বলি, শোনেন, দেখানোর দরকার নেই। সিম্পল কথা। উৎপাদন মেয়াদ দেন না কেন? স্যার এটা কোম্পানিকে বারবার বলা হয়েছে যে আপনারা উৎপাদন ডেট, ঠিক আছে, ওনারা একদিন দেয় আর একদিন কি করে দেয়, ঠিক আছে। আমি সত্য কথা বলি, কয়েকদিন আগে আমরা বুঝতে পারবো। আপনি আমাকে ডিলিট করতে পারেন, এটা আমার আজকের এবং গতকালের। আজকের এবং গতকাল ডিলিট করতে পারি। ডিলিট করার হচ্ছে মাধ্যম হচ্ছে একাশ মোয়া, তাই না? আজকে গতকালটাই ফেলে দিচ্ছি। আমাদের আচ্ছা, রেজিস্টার মেইনটেইন করেন, ফেলে দেওয়া লেখা আছে কোথাও ফেলে দিয়েছে? মানে হচ্ছে কত টাকা বিল সেটা আমি বোঝাতে পারিনি। মনে করেন যে আগের দিনের বাসি যে পাউরুটি সেটা ফেলে দিয়েছেন, আপনি বলছেন। না, আমি কাগজটা ফেলে দিচ্ছি, সেটা আমার তো ইউজ হয়ে যায়। ইউজ হয়ে যায়? হ্যাঁ, ইউজ হয়ে যায়। গতকাল গতকাল দুটো আসছে। দুটো আসছে। কয়টা বিক্রি হচ্ছে? দুটি বিক্রি হয়ে, মানে একটা বিক্রি হচ্ছে, একটা হয়ে গেছে। এটা কয়েকদিন আগে? এটা গতকালে। এটা কবে? আজকে একটা আজকে বের করেন, নিয়ে আসেন এখানে। আচ্ছা, এগুলো এটা কয়দিন? এটা একটা আজকে আসছে। এটা আজকে। আর এটা গতকালে। বুঝবেন তো, এটা গতকালের না আজকে? বরং এটা সবটা ছিল। আমরা যে আমরা যে আগেরটা আগে ইউজ করি, পরেরটা পরে ইউজ করি। শুনেন, এগুলো বাদ দিয়ে আইন কি? আইন কি বলে? হচ্ছে যে লেভেল দেওয়া। লেভেল উৎপাদন মেয়াদ থাকা, তাই না? এগুলো আছে। আপনি এগুলো নেই তারপরে নিচ্ছেন কেন? এগুলো মেয়াদ আছে? পড়েন, আপনি পড়েন।
হ্যাঁ 7 মানে জুলাই মাস মেয়াদ শেষ, এগুলো মেয়াদ শেষ জুলাই মাস। কোম্পানি রিটার্ন দেওয়ার জন্য রেখেছেন তাই না? এগুলো এগুলো সব মেয়াদ শেষ। সাইডে রাখা হয়, এটা কোম্পানি নিয়ে যায়। হ্যাঁ ড্যামেজ মাল সাইডে রেখেছেন। কোন সাইডে, কোন সাইডে রেখেছেন, কোন সাইডে রেখেছেন বলেন? 12/7, এই যে মেয়াদ 12/7 মানে জুলাই মাসে মেয়াদ শেষ হয়েছে 12 তারিখে, জুলাইয়ের 12। আজকে হচ্ছে সেপ্টেম্বরের কত, 8 তারিখ। জুলাই আগস্ট সেপ্টেম্বর 2 মাস, 2 মাস আগে মেয়াদ শেষ হলো, আপনি এখনো রেখে দিয়েছেন। আপনি কি আলাদা করে রেখেছেন? ওটা রাখেন, মেয়াদ না সেগুলো বের করুন। তাহলে এই যে বাচ্চারা আসে তেজগাঁও কলেজে প্লাস এই আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, এখানে অনেক কোচিং সেন্টার রয়েছে। বাংলাদেশের 64 জেলা থেকে ছাত্র ছাত্রীরা কোচিং করার জন্য বিসিএস কোচিং, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, তারপরে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য এখানে সবাই আসে তাই না? তারা ভর্তি হয় এবং বন্ধুরা এসে কি করে, নাস্তা করার জন্য আসে যখন, তখন এই স্যান্ডউইচ খায়। এই স্যান্ডউইচের কোনো মেয়াদ নেই। তারপর কোল্ড ড্রিঙ্কস খায়, সেটি আরো 2.5 মাস আগে মেয়াদ শেষ হয়েছে। এই বিষয়ে আপনি কি বলবেন বলেন? স্যার, এটা হচ্ছে যে আমার মানে কোম্পানি এখানে আছে যে সাইডে রাখা আছে, এটা কোন সাইড আলাদা করে রেখেছেন? জি, এটা আলাদা করে রেখেছেন? এটা ডেট এক্সপায়ার হয়ে গেছে। হ্যাঁ, সেটা হচ্ছে আমার ম্যানেজার ছিল এখানে, সে হয়তো এটা খেয়াল করে। খেয়াল করেন, ঠিক আছে। এটা অপরাধ হয়েছে। আর হচ্ছে যে কোম্পানিকে বলা হয়েছে যে এটা নিয়ে যেতে, যদিও ম্যানেজার কিছু বলছে যে নিয়ে কোন যেতে। কোম্পানি এটা? জি, এটা হচ্ছে পেপসিকো কোম্পানি। পেপসিকো কোম্পানি। আপনি বলেছেন যে এদের মেয়াদ শেষ হয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়ার জন্য। আমাদের আমাদের একটা ডেট আছে, ওই ডেটের ভিতরে নিয়ে যাওয়া। মানে কতদিন আগে বলেছেন আপনি? সপ্তাহখানেকের বেশি হবে। সপ্তাহখানেকের বেশি। লিখিত বলেছেন, চিঠি দিয়ে না কিভাবে বলেছেন? কোম্পানি যখন আসে প্রতিনিধি তখন মৌখিক বলা ওনারা এসে দিয়ে যায়, মৌখিক বললে ওরা দিয়ে যায়। দুইটা বিষয় এখানে। নাম্বার ওয়ান সেটি হচ্ছে যে আপনি যদি বলে থাকেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে, নিয়ে যেতে হবে, উনি সময় দিয়েছেন, আপনার কথা ধরলাম যদি যথাযথ, তাহলে আপনি এই মেয়াদ উত্তীর্ণ অপরাধগুলো আলাদাভাবে বক্সে ডিসপ্লে দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আপনি ওই পেপসিকো না কি বললেন কোম্পানি, পেপসিকো কোম্পানির নাম্বার দেন, আমরা লাউড স্পিকারে কথা বলবো। আপনি বলেছেন। আসসালামু আলাইকুম, আপনি কি পেপসিকো কোম্পানি থেকে বলছেন? আপনি কি মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? মেয়াদোত্তীর্ণ স্ট্রিং বিক্রি করেন? হ্যাঁ, মেয়াদোত্তীর্ণ স্ট্রিং আপনারা কি করেন যখন দোকানে সাপ্লাই দেন? এগুলো মেয়াদোত্তীর্ণ হলে কি করেন? বিক্রি করার জন্য দোকানে রাখেন না উঠে নিয়ে যান? নিয়ে যান। এই যে ফার্ম গেটে এই প্রতিষ্ঠানের নাম কি? ফুড ফেয়ার। এখানে আপনার এই সাইডটা, আপনার অন্য সাইডে, ঠিক আছে, মানে ফার্ম গেটের এই সাইডটা, ঠিক আছে, ঠিক আছে, রাখেন। চেঞ্জ হইতে পারে স্যার, তাই না? আমার তো আর এখানে উনি দায়িত্বেই না এই এলাকার। আপনার নাম কি? আপনার নাম কি? কত বছর যাবত এই ব্যবসায় আছেন? এই ব্যবসাটা আছে যে আমি 2000 সাল থেকে। অনেক বছর, 24 বছরের অভিজ্ঞতা। রাখেন। তাহলে কি বিএসটি ম্যান্ডেটরি করা, তাই না? এটা জানেন তো, বিএসটি লাইসেন্স লাগে। বাচ্চারা বেশি পছন্দ করে স্যান্ডউইচ, সকল বয়সের মানুষরা স্যান্ডউইচ খায়। স্পেশালি এখানে হাজার হাজার ছাত্রছাত্রীরা এই ফার্ম গেট এলাকায় বিভিন্ন কারণে, স্পেশালি লেখাপড়ার কারণে এখানে থাকতে হয় এবং আসিয়ারা নাস্তা পানি করে। তাছাড়া অনেক ভিজিটর আসে। ফার্ম গেট একটা জন অধ্যুষিত এলাকা, তাই না? এখানে বিভিন্ন রকমের কোচিং সেন্টার আছে। এই কোচিং সেন্টারে হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করে এবং তারা নাস্তা পানি করে। 2000 সাল থেকে আপনি এই স্যান্ডউইচ গুলো তৈরি করে যাচ্ছেন, যেটা আমাদের কাছে মনে হচ্ছে কোনোটার মেয়াদ নেই। আপনি বলেন যে আজকে একটা আসছে, কিন্তু আমরা পেলাম হচ্ছে 2.5টে, তাই কিনা? 12টি। একটা এক্সাম্পল আমরা ধরলাম। আপনি বলেন গতকাল 2টি আসছে, তো
গতকাল দুইটা একটা বিক্রি হয়েছে, তাহলে এখনো আপনার কাছে আড়াইটা আছে, তাহলে কতদিন আগে আরো আগে মেয়াদ থাকবে তো। মেয়াদ কোনো পাউরুটি স্যান্ডউইচ তৈরি করবে, এটা কি যুক্ত হলো কিনা? আইন কাভার করে? আইন কাভার করে কিনা? করে না। এগুলো মেয়াদ উত্তীর্ণের তারিখও লেখা নাই, উৎপাদনের তারিখ লেখা নেই। কতদিন পর্যন্ত মেয়াদ সেটা আপনি বুঝবেন কিভাবে? উৎপাদনের তারিখ থাকলে বুঝতে পারবেন। উৎপাদনের তারিখ লেখা নেই, এগুলো তো শক্ত হয়ে কাঠের মতো শক্ত হয়ে গেছে। এগুলো অপরাধ বোধ মনে হচ্ছে আপনার কাছে? আইনের দৃষ্টিতে অপরাধ। 12 জুলাই 2024 তারিখে মেয়াদ শেষ হয়েছে এই ড্রিঙ্কস গুলো। আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের 8 তারিখ। এতদিন পর্যন্ত আপনি সমানে বিক্রি করে দিয়েছেন। কত ছাত্র ছাত্রীদের আপনি ক্ষতি করেছেন শারীরিক, আমি স্বাস্থ্য ঝুঁকি ভেতর ফেলে দিয়েছেন। ওনার নাম্বারটা পেয়েছি। শোনেন, আমি বলছি স্যার, আপনি আলাদা বক্সে যদি রাখতেন, এটা আমার ডিক্লারেশন দিতেন যে মেয়াদ উত্তীর্ণ বিক্রয় জন্য নয়, এটা আমি স্বীকার গেছি, ফেরত এটা যোগ্য। আমার ভুল হয়েছে, আমি এটা নামায় রাখি নাই। আপনি তো ডিসপ্লেতে রেখেছেন এবং বিক্রি করেছেন, বলেছেন আবার এই বিক্রি করেছেন। এটা ঠিক হয়েছে? আপনার অপরাধ হয়েছে, স্বীকার করেন। যে আপনি স্বীকার করছেন না ভিতর থেকে স্বীকার করছেন? আমি নিজে ভিতর থেকে স্বীকার করছি। এখন তাহলে কি করবেন? এখন থেকে কি করবেন? এরপর থেকে আমরা সব মাল চেক দিয়ে যদি কোনো মাল ডেট এক্সপায়ার হয় হ্যাঁ। সেগুলো আলাদা করে শুরু করতে দেবো। বিক্রেতা যেটা বিক্রির জন্য। আর পাউরুটির ক্ষেত্রে পাউরুটির ক্ষেত্রে স্যার ওনাকে অনেকবার বলছি, বলার দরকার নাই। দেয়, যেই কোম্পানির ডেট থাকবে সেটা নেবেন। তো কোন ব্র্যান্ডের অনেক কোম্পানি আছে না যারা ডেট দেয়, তাদেরটা নেবেন। যারা ডেট দেন তার সাথে আপনি ব্যবসা তার মেয়াদ করে দেন, দরকার নেই। ওনার ডেটটা ভালো স্যার, এই জন্য ওনার থেকে নিই। ভালো বুঝলেন তো, 4-5-7 দিন আগে ডেট যিনি খাবেন ওনার তো সমস্যা হবে। যে ডেট দিতে পারবে তার মালটাই রাখা হবে, যদি দিতে পারে রাখবো না। নাকি না নিজেরাই তৈরি করেন? না, ওই যে ওনার কোম্পানির মেনু আছে আমাদের কাছে। অবশ্যই ওনাকে বলবো ডেট বলছি সামনে আরো কিনলে আরো পাওয়া যাবে আপনার মেয়াদ উত্তীর্ণ। কিন্তু এইগুলো আমার যত সুসন্দেহ হচ্ছে। ডেট এক্সপায়ার নাই, শুধু স্টিলটা ছিল, এটা কিন্তু আমি নিজে স্বীকার করলাম। ওনাকে আমি বারবার বলেছি, ছিল তো আমাদের বলেন না যে এগুলো মেয়াদ উত্তীর্ণ। আমার খুঁজে বের করতে হচ্ছে। কথা বলা যাবে না। ভবিষ্যতে এমন হবে না স্যার। এমন আর হবে না, বুঝতে পেরেছেন? আপনাকে সতর্কতামূলক ভাবে 20,000 টাকা জরিমানা আরোপ করা হলো। কম করে মানে যা সতর্ক করা হয়েছে। স্যার একটু অনার করেন স্যার। এটি আমি তো ব্যবসা মানে করছি না যে আপনাকে অনার করবো, অনার করবো, কিছু করার সুযোগ নেই। একটু স্যার আমাকে অনার করার সুযোগ নেই। অপরাধ স্বীকার করতেছি স্যার। স্যার আমাকে এবারের মতো একটু ছাড় দেন স্যার। ছাড় দেওয়া হয়েছে। জি স্যার, এবারের মতো একটু ছাড় দেন, ভবিষ্যতে এমন হবে না স্যার।